আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার দিন 11 তারিখ পড়ছে সম্ভবত বাংলা। এই একাদশীটার নাম বিজয়া একাদশী। যদি এই একাদশী কেউ পালন করতে পারেন আপনার চলার পথে জয়লাভ হবে। আমি বলি নাই, স্বয়ং রামচন্দ্র ভগবান এই একাদশী পালন করেছিলেন। এই বিজয়া একাদশী ভগবান রামচন্দ্র পালন করেছিলেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র বিজয়া একাদশী পালন করে জগতের জীবকে শিক্ষা দিলেন, তোমরা বিজয়া একাদশী পালন করো, তোমাদের জীবনে সমস্যার সমাধান হবে, তোমাদের জীবনের সমস্যা দূর হয়ে তোমরা সমস্যা থেকে জয়লাভ করবে। বিজয়া একাদশীর দিন আপনি কি করবেন? আর বিজয়া একাদশী হলো কেন সবাই লক্ষ্য করুন। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু এই সোমবার দিন যে একাদশী আসছে ওই একাদশীটা পালন করলে, বিজয়া একাদশী পালন করলে কি হয়? ভগবান কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ যদি কেউ একাদশী পালন করতে পারে তবে তার জীবনে বিজয় লাভ হয়। একটু তত্ত্ব কথা বলুন। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করলো। কৃষ্ণ বলল, স্বয়ং ব্রহ্মা নারদকে যে কথাটা শুনিয়েছিল সেই কথাটা আমি তোমায় শোনাই, শুনে নিন মায়েরা। দেখবেন রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ তিনজনে বনে গিয়েছিল। বনে কোথায় বাস করছিল? পঞ্চবটী বনে। এক সময় রাবণ সীতাকে হরণ করেছিল। যখন রাবণ সীতাকে নিয়ে চলে যায় তখন দেখবেন একটা পাখি কিন্তু বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? জটায়ু পাখি, সবাই জানেন। বাধা দিয়েছিল, জটায়ুর ডানা কেটে দিয়েছিল কে? রাবণ। জটায়ু ছটপট ছটপট করছে, আর সেই সময় তাকান, সেই সময় ছুটে গেল রামচন্দ্র। জটায়ু এই অবস্থা তোমার কে করলো? বলে রাবণ করেছে, আমার মাকে আমি রক্ষা করতে পারলাম না। শেষে হনুমান গেলেন সুগ্রীবকে বন্ধু করে। কোথায় গেলেন? লঙ্কায়। লঙ্কায় অশোক বনে মা সীতাকে রাখা হয়েছে। অশোক বন মানে কি? যেখানে শোক নাই, যেখানে দুঃখ নাই। অশোক বনে রাবণ সীতাকে রেখেছিল। রাবণ যে সীতাকে রেখেছিল চুপি চুপি প্রবেশ করেছিল কে? হনুমান। হনুমানকে দেখে বলেছিল, সীতা মা তুমি যে রামের, আমার প্রভুর, আমার স্বামীর অনুচর, আমি জানবো কি করে? রামচন্দ্রের হাতের আঙ্গুলের যে আংটি, ওই আংটি সঙ্গে করে নিয়ে গেছিল, নিয়ে দেখিয়েছিল, দেখো এটা হচ্ছে প্রভু রামচন্দ্রের। সঙ্গে সঙ্গে সীতা দেবী বলেছিল, তুমি কি রক্ষা করতে পারবে? এত বড় রাবণের সেনা, তাকে কি পরাস্ত করতে পারবে? ছোট্ট হনুমান তখন নিজেকে বিরাট বড় প্রকাশ করেছিলেন, মা আমার প্রভু রামচন্দ্রের যত সৈন্য আছে তার মধ্যে আমি সবচাইতে ক্ষুদ্র। আমি যদি এত বড় আকার ধারণ করতে পারি, তাহলে এত এত বানর সেনা আছে, তারা যদি একসঙ্গে আক্রমণ করে তোমাকে রক্ষা করতে পারবে না। কে বলেছে? মায়েরা, লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামের কাছে সমস্ত খবর যখন হনুমান দিলেন, লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করতে যাবে, সামনে বিশাল সমুদ্র। সমুদ্র পার হবে কি করে? লক্ষ্মণ বলল, দাদা এ সমুদ্র পার হবার একটি পত্র আছে, একটি মাত্র পথ আছে। বলে কি? সামনে আছে বক দালব্য মুনি, উনার কাছে গেলে উনি সমাধান বলতে পারবেন। ওইখান থেকে 4 কিলোমিটার দূরে এক মুনি বাস করছেন, তার নাম বক দালব্য মুনি। তিনি বললেন, ঠিক আছে রামচন্দ্র তুমি এসেছো। রামচন্দ্র ভগবান সঙ্গে সঙ্গে মুনিকে প্রণাম করলেন। এখানে ভগবান হয়ে মুনিকে প্রণাম করলেন কেন? রামচন্দ্র ভগবান জগতে সবাইকে শিক্ষা দিয়ে দিলেন, আমি ভগবান হতে পারি, কিন্তু মুনি ঋষি সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করতে হয়। স্বয়ং ভগবান যদি প্রণাম করে তাহলে আমরা কেন প্রণাম করব না? ভগবান শিখিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বকদালব্য মুনি বলেন, ঠিক আছে মেনে নিলাম তোমার ওই প্রণাম। আচ্ছা রামচন্দ্র তুমি কি চাও? আমি সীতাকে উদ্ধার করতে চাই, লঙ্কা বিজয় করতে চাই। যদি তুমি লঙ্কা বিজয় করতে চাও, সীতাকে উদ্ধার করতে চাও, তবে তুমি বিজয়া একাদশী করো। স্বয়ং রামচন্দ্র ভগবান বিজয়া একাদশী করেছিল, মা সীতাকে উদ্ধার করতে পেরেছিল। তাহলে স্বয়ং ভগবান আমাদের পথ দেখিয়ে গেলেন। যদি কেউ বিজয়া একাদশী করে তবে তার জীবনের সমস্যা সমাধান হবে। আগামী সোমবার আমি চাইব যারা করেন না তারাও করবেন। আমি আপনাদের পথ বলে দেবো, কি উপায়ে করবেন, কত সহজভাবে করবেন আমি আপনাদের বলে দেবো। তবে বিজয়া একাদশীর দিনে আপনারা কি করবেন মায়েরা, যারা একাদশী পালন করেন, যারা করবেন, একটা মাটির ঘট কিনবেন, তার মধ্যে আম্রপল্লব দেবেন, একটা নারায়ণ কিনে আনবেন,
সে আপনি মাটিরও হতে পারে, পিতলেরও হতে পারে। ওই নারায়ণটাকে ভক্তি ভরে তুলসী পত্র দিয়ে ফুল দিয়ে পুজো করবেন, সারাদিন উপবাস থাকবেন, গীতা পাঠ করবেন, ভগবানের নাম কীর্তন করবেন সেই দিন। এইবার তারপরের দিন মানে একাদশী পালনের পরের দিনে আপনি সেই নারায়ণটা কোনো শুদ্ধ ব্রাহ্মণকে, শুদ্ধ বৈষ্ণবকে আপনি দান করে দিতে পারেন। যদি এত কিছু না করতে পারেন, আপনাদের যদি এত কিছু সামর্থ্য না হয়, এত কিছু করতে না পারেন, আপনি সেই দিন সকালবেলায় স্নান করে পবিত্র পোশাক পরে ভগবানের নাম গুণগান করুন আর গীতা পড়ুন। গীতা যদি পড়তে না পারেন, গীতাকে প্রণাম করুন, গীতা 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 উচ্চারণ করুন। গীতা গীতা উচ্চারণ করলে তা গীতা কি নাম হয়। পণ্ডিতরা বলেছেন, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। খাবারের আগে তিতা খেতে হয়, শরীর ভালো থাকে। মহাজন বলেছেন প্রতিটি খাবারের আগে, সেবার আগে একটু তিতা দিতে হয়, শাকন্য দিতে হয়, একটু তিতো দিতে হয়। গীতা পড়ো হিন্দু ভাই, গীতা ছাড়া কোনো উপায় নাই। গীতার মতো মহা ঔষধ নাই। রাত্রিবেলায় চিৎকার করে সবাইকে বলে গেলাম, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো উপকারী জিনিস নাই। গীতা আমাদের জীবনে চলার পথ শেখায়। স্বয়ং ভগবান যে আর শ্রীমদ্ ভাগবত গীতা যে, তাই গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, আর ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম। এই দুটোকে স্মরণ করতে হবে, এক গঙ্গা এক গীতা। আপনারা মানবেন একাদশীর দিন মায়েরা পঞ্চশস্য বারণ, চাল, গম, জব, সরিষা, ডাল। যারা একাদশী করেন না, উপায় বলে দিয়ে গেলাম, এরপরে যদি না করেন দেখুন কি হয়, একটু জেনে নিন। একাদশীর দিন সকালবেলায় স্নান করে গোবিন্দের চরণে পুষ্প দিয়ে গোবিন্দকে পুজো করে গীতা পাঠ করার পর আপনি ফল আহার করতে পারেন। আপনি দুপুরবেলায় একটা সবজি করতে পারেন। অনেকে শ্যামা চালের পায়েস খায়, অনেকে সাবুদানা খায়। এগুলো অনেকে না বলে, অনেকে হ্যাঁ বলে। যারা প্রথম শুরু করছেন তারা শ্যামা চালের পায়েস খেতে পারেন, তারা সাবুদানা খেতে পারেন। এইবার আপনি কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। এই দোকানে যে লবণ বিক্রি হচ্ছে ওই লবণ দিতে পারবেন না, আপনি সন্দক লবণ ব্যবহার করবেন। আর সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে আপনি সাবান মাখতে পাবেন না, তেল মাখতে পাবেন না। যদি সাবান তেল না মাখতে হয় কি মাখবেন? যদি না মেখে থাকতে পারেন একটু ঘি মাখতে পারেন, আপনি নারকেল তেল মাখতে পারেন। আপনি যখন রান্না করবেন সরিষার তেল দিতে পারবেন না, আপনি সাদা তেল বা ঘি দিতে পারেন। তাহলে মায়েরা দুবেলায় সবজি খেতে পারেন, দুবেলায় ফল খেতে পারেন, শুধু অন্ন খেলেন না। সবচাইতে লজ্জার ব্যাপার, সবচাইতে দুঃখের ব্যাপার, খেলাম একাদশী পালন করলাম, এটাও যদি না পারলাম, এর চাইতে লজ্জা আর কি হতে পারে? একটা মুসলিমের ছেলে তার মাকে জিজ্ঞেস করে, মা আমি রোজা করব। তার মা চিৎকার করে বলে, আল্লাহ তোর বরকত করবে বাবা, খুশি হবে আল্লাহ, তুই কর। আর আমাদের মাগুলোকে একটা ছেলে যদি বলে, মা আজ ভাত খাবো না, তুমি একাদশী করেছো, ফল খাবো, সবজি খাবো, মা তখন বলে, বদমাইশি করতে জায়গা পাসনি, বুড়ো হবি তখন করবি, খালি পড়াশোনা নেই, খালি উল্টো পাল্টা কথা। আপনি আপনার ধর্মটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছেন না আপনি আপনার ধর্মটাকে উপর দিকে ওঠাচ্ছেন? আমি বারবার বলবো, 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী পালন করতে পারে। মায়েরা বাড়িতে যদি অসুস্থ হয়ে যায়, কেউ মারা যায়, তবু একাদশী করতে পারেন। মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, অসুস্থ অবস্থায় মন্দিরে ঢুকতে পাবেন না, কিন্তু একাদশী আপনারা করতে পারবেন। আসুন আপনাদের এই বিষয়ে আরো বিস্তৃত ব্যাখ্যা আপনাদের বলবো, আপনারা সবাই মিলে বলুন। আমি আপনাদের বলবো, যারা একাদশী করেন না, সন্তানের মঙ্গলের জন্যে, সংসারের মঙ্গলের জন্যে প্রত্যেকটি মায়ের, প্রত্যেকটি বাবার কর্তব্য হবে একাদশী করা। আমি আপনাদের বলে যাই, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। সবচাইতে দুঃখের ব্যাপার আমাদের যে 30 দিন নয় 15 দিন পর পর একটা করে একাদশী হয়, সেটাতে আমরা খাবার খেতে পাই, তবু করতে পারি না। এর চাইতে দুঃখের আর কি হতে পারে? একাদশী মহারানী কি। যদি নির্জলা একাদশী করতে পারেন তো খুব ভালো, যদি না পারেন, সামর্থ্য না থাকে, আপনি ফল খাবেন, আপনি জল খাবেন, তবু একাদশী করবেন। বারবার বললাম, আবার বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আকাশের শোভা চন্দ্র যেমন, ভাইরা আকাশটাকে সুন্দর মানাই কখন? আকাশে যখন চাঁদ ওঠে।
আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই। দস্যু রত্নাকর রাস্তায় যাকে পেত তার কাছ থেকে সবকিছু কেড়ে নিত। একদিন ব্রহ্মা নারদ জিজ্ঞেস করেছিল, তুমি যে চুরি করছো তোমার পাপ হচ্ছে না? বলছে হচ্ছে তো। আচ্ছা, তোমার যদি সত্যি সত্যি পাপ হচ্ছে, তা তোমার এই পাপের ভাগ কে নেবে? কেন আমার বাবা নেবে, আমার মা নেবে, আমার স্ত্রী নেবে? বলে তুমি জিজ্ঞেস করেছো বাড়িতে, সত্যি কি তারা তোমার পাপের ভাগ নেবে? ও, আমি জিজ্ঞেস করতে যাব আর তোমরা এই ফাঁকে পালিয়ে যাবে? না না, আমাদেরকে গাছের লতা পাতা দিয়ে বেঁধে রাখো, আমরা যাব না, শুধু জিজ্ঞেস করে এসো। দস্যু রত্নাকর যখন বাড়িতে এলেন, তার বাবাকে জিজ্ঞেস করলেন, মাকে জিজ্ঞেস করলেন, বাবা মা, এই যে আমি দিনের পর দিন চুরি করছি, ডাকাতি করছি, মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছি, মানুষকে আঘাত করছি, সংসার চালাচ্ছি, এর জন্যে যে আমার পাপ হচ্ছে, তোমরা পাপের ভাগ কেউ নেবে না? বাবা বলে উঠলো, মা বলে উঠলো, খোকা, তুই যখন ছোট ছিলি তখন আমরা যে রোজগার করেছি তার জন্য যদি পাপ হয়েছে, অন্যায় হয়েছে, আমরা ভোগ করব, তুই করবি কেন? এখন আমরা বুড়ো হলাম, তুই বড় হলি, তুই পাপ করলে তোর পাপের ভাগ তুই নিবি, আমরা কেউ নেব না। স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, কি গো, তুমি তো, আমি পাপ করে তোমাকে সোনা গয়না দিচ্ছি, খাবার দিচ্ছি, হ্যাঁ, কাপড় দিচ্ছি, তা তুমি আমার পাপের ভাগী হবে না? স্ত্রী বলেছিল, শাস্ত্রে বলেছে আমি তোমার সহধর্মিনী, তোমার ধর্মের অর্ধেকটা ভাগ নেব। কোথাও তো লেখা নাই যে আমি তো তোমার সহপাপিনী নই। শাস্ত্রে কোনো জায়গায় সহপাপিনী লেখা নাই। তোমার পাপের ভাগ নেওয়ার দায়িত্ব আমার নাই, তোমার পুণ্যের ভাগ নেওয়ার দায়িত্ব আমার আছে। তখন দস্যু রত্নাকরে চৈতন্য ফিরে গেল, এ আমি কি করছি? আমি যা করব, আমি যা পাপ করব, অন্যায় করব, ফল কিন্তু আমি ভোগ করব। আপনারা কি ভাবছেন যে আপনি পাপ করলে আপনার সংসার উদ্ধার হবে? আহা, পুণ্য করলে সংসার উদ্ধার হবে না, আপনি উদ্ধার হবেন, আপনার সংসার উদ্ধার হবে না। তবে হ্যাঁ, এও ঠিক, মহাপ্রভু নিজের মুখে বলে গেছেন কি, যে সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দেয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন যদি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, তার 7 বংশ নয়, তার 14 বংশ। ভগবান মহাপ্রভু, মায়েরা, যাকে আপনারা মহাপ্রভু দেখছেন, কাঁচা সোনার মতো গায়ের রং, হাতগুলো আপনার একটু দেখাবেন, মহাপ্রভুর হাত নিচে থাকে না ওপরে থাকে? দেখানো যাবে? যার যার আছে তারা দেখাবেন। মহাপ্রভুর হাত ওপরে থাকে না নিচে থাকে? হ্যাঁ, বেশ বেশ। আমি দেখলাম, প্রদীপ পাল দেখলো, আর অন্য কেউ দেখতে পেলো না, এই ভাবেইলে হবে না। কিন্তু আপনারা হাত তুলবেন, অন্তর্যামী তিনি দেখতে পাবেন। 50 টাকার নোট রাস্তায় পড়ে আছে, আপনি চারিদিকে তাকিয়ে দেখলেন, কেউ কোথাও নেই, পকেটে ভরে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেল না, একজন কিন্তু দেখতে পেয়েছে, তিনি হচ্ছেন ভগবান। আপনি হাত তুললেন কি না তুললেন সেটা প্রদীপ পাল দেখতে পেল না পেল, একজন দেখছেন, তিনি মন্দিরে বসে আছেন। সিসিটিভি ক্যামেরা থাকে, যেখানে দেখবেন দোকানে জিনিসপত্র আনতে যান, লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। এখানে কিন্তু যারা হাত তুলবেন কি না তুলবেন, তারা কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, কারণ ভগবানের সিসিটিভি সব জায়গায় লাগানো আছে। কে কোথায় কি করছে সেটা ভগবান নিজের চোখে দেখছে। সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা যখন কাউকে দান করি বা প্রচুর মানুষকে খাওয়াই, তখন ভাবি এটা বোধহয় ভগবান দেখতে পাচ্ছে। আর আমরা যখন কারো চুরি করে নিই, তখন আমরা ভাবতে পারি না যে ওটা ভগবানও দেখছে। ওটা যদি ভাবতাম যে ওটাও ভগবান দেখছে, তাহলে কেউ চুরি টুরি করতে পারতো না। দান করার সময় বলি, বাবারে ভগবান দেখছে গো, আমি কত দান করছি। আর লোকে চুরি করছি, তখন ভগবান দেখে? আমরা ভাবি যে ভগবান দেখছে, তাহলে তো কেউ চুরি করবে না। সবাই লক্ষ্য করুন, রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি হচ্ছেন মহাপ্রভু। এখন কথা হচ্ছে মায়েরা, গৌরাঙ্গ তিনি এলেন কেন? একটু মন দিয়ে শুনবেন। গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে বসে আছেন, রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন।
হঠাৎ রাধারানী যেই না গোবিন্দের চরণ সেবা করছে, বলছে বধূ, গত নিশীতে একটা স্বপ্ন দেখলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলল, রাধে তুমি কি স্বপ্ন দেখলে? দেখলাম কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। এ স্বপ্ন কেন দেখলাম? ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে জড়িয়ে ধরে বলল, রাধে গো, তুমি ভুল স্বপ্ন দেখনি, তুমি ঠিকই দেখেছো। আমি কলির জীবের দ্বারে গৌর হব, আরে গৌর হয়ে কলির জীবের কঠিন মাটিতে গড়াগড়ি যাব, তোমার প্রেমের ঋণ শোধ করব। আমি রাধে রাধে বলি, আমি রাধে রাধে বলি কেঁদে বেড়াবো। ভগবান শ্রীকৃষ্ণ বলল, রাধে আমি কলির জীবের দ্বারে গৌর হব, রাধে রাধে বলে কেঁদে বেড়াবো। রাধারানী বলছে, বধূ, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, যদি তোমার শরীরে একটু নখের আঁচল লেগে যায়, তোমার ওই অঙ্গে কতখানি লাগবে। সেই অঙ্গ যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার সোনার অঙ্গে কত লাগবে। আমি তোমায় একা যেতে দেব না। ভগবান বলছে, রাধে গো, আমি তো একা যাব না, গেলে তোমাকে সঙ্গে নিয়ে যাব। বলে কেন? আমি তো কৃষ্ণ কালো, আমাকে গৌর হতে গেলে তোমার রংটা ধার নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, এই প্রেমে তোমার কাছ থেকে ধার নিতে হবে। সংসারের জন্য কেঁদো না, কাঁদেবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। আমি আগেই বলেছি, মন লাগাকে শোনো। যে মনটা ভগবানকে লাগায় তার মতো আর কিচ্ছু নাই, কিচ্ছু লাগবে না, শুধু মনটা গোবিন্দকে দাও, বাস, আর কিচ্ছু দরকার নেই। যতক্ষণ হরিবাসরে থাকবে, ঘরের কথা নয়, বাইরের কথা নয়, শুধু মনটাকে গোবিন্দের চরণে রাখবে। আজকে রাত্রিবেলায় রাসলীলা শুনবেন, ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাবে, তখন কেউ কারোর দিকে তাকায়নি, কে কোথায় যাচ্ছে দেখছে না, নিজের লক্ষ্যে ছুটবার জন্যে, সবাই গোবিন্দচরণ পাবার জন্যে, কে পেছনে যাচ্ছে কে আগে যাচ্ছে ওই দিকে তাকাচ্ছে না, ছুটছে এক মন নিয়ে গোবিন্দের কাছে যাবার জন্যে। আজকে সুযোগ যখন আপনারা পেয়েছেন, আপনারা সেই সুযোগ কেউ হারাবেন না, আপনাদের মনটাকে গোবিন্দের কাছে রাখবেন। এখানে আপনাকে ভগবান মাঝে মাঝে পরীক্ষা করতে পারে, আপনার পাশ থেকে কেউ চিৎকার চেঁচামেচি করতে পারে, তবু যদি আপনি ওইদিকে কান না দিয়ে মন যদি এখানে রাখেন, আপনার গোবিন্দ কৃপা তো অবশ্যই অবশ্যই হবে। সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্যে করেছো কি? আপনারা বলবেন, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। আপনার চোখ থেকে তখন জল আসবে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে। দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন কথাগুলো। সংসারের যখন জন্য যখন কেউ কাঁদবেন, ছেলের জন্য মেয়ের জন্য, আপনার চোখের জল গড় গড় করে চোখের কোণ দিয়ে পড়বে। এই মহাজনদের কথা, চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি সারাদিন কাজের পর গোবিন্দের চরণে বসে বলতে পারে, হে গোবিন্দ তোমার হলাম বলিয়া, হে গোবিন্দ তোমার হলাম। পৃথিবীতে এত বড় ভক্ত কজন আছে যারা ভগবানের মন্দিরে গিয়ে এই কথা বলতে পারে সারাদিন পর, হে গোবিন্দ তোমার হলাম বলে, যা কিছু করলাম সব তোমার চরণে দিতে, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। সংসারের জন্য না কেঁদে কেউ যদি মন্দিরে গিয়ে গোবিন্দ তোমার হলাম বলে কাঁদতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না,
সে জল স্পর্শ করলে শীতল হয়, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। কাঁদিবে যদি, হরি বল নিতাই গৌর হরি হরি। কাঁদিবে যদি তবে ভগবানের জন্যে, তোমার মানব জন। একবার কৃষ্ণ বলে কাঁদতে হবে, যে জনে কৃষ্ণ বলে কাঁদবে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন। যে জনে কৃষ্ণ বলে কাঁদতে পারবে, ওই যে তারে আসা যাওয়া সফল হবে। আসা যাওয়া সফল হবে, আসা যাওয়া সফল হবে। তারে আসা যাওয়া সফল হবে। কৃষ্ণ বলে কাঁদতে পারবে, আসা যাওয়া সফল হবে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, উত্তরে আসা আসা যাওয়া মনে হবে। মানব জনম সার্থক হবে, আসা যাওয়া সফল হবে। আমি আপনাদের বলতে চাই, যারা এখনো দীক্ষা নেন নাই, যারা এখনো দীক্ষা নেন নাই, গুরুকরণ যাদের হয় নাই, তাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, আপনারা এই কথা ভাববেন না যে পরে নেব, এখন শরীরের ক্ষমতা আছে পরে নিলেও হবে, এ কথা মাথায় রাখবেন না। রাবণ কাল কাল করে স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। আজকে রাত্রিটা পেরোলে কাল যে সকাল হবে আপনার জীবনে তার কোনো গ্যারান্টি নেই, পরকাল হতে পারে। তাই আপনাদের কাছে আমার নিবেদন রইল, আপনি সিদ্ধান্ত যারা নেন নাই দীক্ষা, এখানেই সিদ্ধান্ত নিন, আগামীকাল থেকে গুরু খুঁজবেন, কোন গুরুর কাছে নিলে আমার দীক্ষা সার্থক হবে। আপনি দেরি করবেন না, বলা যায় না, চলার পথ বড় পিছিল, কে কখন উল্টে পড়বে কেউ জানে না। যাবার পথে ভালো কাজ করুন, জীবন সফল হবে। আমি আপনাদের বলতে চাই, মায়েরা আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। আপনারা তো আগেকার মায়েরা যারা এখানে বসে আছেন, তারা কলাই ভাঙার জাঁতা দেখেছেন না? জোরে বলুন হ্যাঁ না না। আগে ছিল, এখন নেই। তো দেখবেন কলাই ভাঙার জাঁতাতে দুটো ছিদ্র থাকে, ফুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? একটা কাঠের গোঁজ ভরা হয়, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বনবন বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙে অর্ধেকটা ভেঙেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। যদি বাড়িতে জাঁতা থাকে তাহলে দেখবেন যে কলাইগুলো গোটা রয়ে গেছে, জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, ওরা কিন্তু গোটাকে গোটা রয়েছে। এখানে তত্ত্ব কি বোঝালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে, তারা গৌর গোবিন্দের কৃপায় গোটাকে গোটায়। আপনারা তার প্রমাণ রাস্তাঘাটে পাবেন। যারা কীর্তন শুনছেন মন দিয়ে, আপনারা তার প্রমাণ রাস্তাঘাটে পাবেন। রাস্তায় আমি পরশু তারিখে যেখানে গান করে ফিরছিলাম বাড়ি, একজনকে জিজ্ঞেস করলাম, আমার খুব পরিচিত মানুষ, প্রচুর টাকার মালিক, তিনি 4 চাকাতে আসছেন, আমাকে দেখে বলেন, প্রদীপবাবু কোথায় গিয়েছিলেন? বলে, গিয়েছিলাম আমি অনেক দূরে, আমি ছিলাম মেদিনীপুরে। ও তাই, আচ্ছা, আমরা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। উনি বলছেন আর বলবেন না। আমরা টেনশন মানে বুঝলাম না। এইদিকে এইদিকে, টেনশন মানে বুঝলাম না। আমার তো 4 তলা বাড়ি, স্ত্রী থাকে 4 তলায়, আমি থাকি 2 তলায়, দেখাও নাই কথাও নাই, টেনশন।
ছেলে থাকে একটা দুবাই একটা বোম্বাই, কথাবার্তা নাই। বড় ছেলেটা চাকরি হলো, বড় বৌমাটার হয়েছে, আবার ছোটটার হব হব করছে, হচ্ছেই না, টেনশন। আবার একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে রাস্তায় দেখা হলো, কেমন আছেন? ও বলছে হরির কৃপায় ভালোই আছে। যার দেখবেন টেনশন আছে, টাকার কথা, গাড়ির কথা, বাড়ির কথা ভাবছে, তার রাত্রিবেলায় ঘুম হচ্ছে না। আর ছপ্পরে, সেগুন কাঠের ছপ্পরে ঘুমোতে গেলে 1 টাকার ট্যাবলেট খেতে হচ্ছে, তবে ঘুম হচ্ছে। আর যদি কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন আপনার ঘুম কেমন হয়, ছেঁড়া চটে দিব্যি 6 ঘন্টা ঘুম হয়। কৃষ্ণ ভক্ত দিব্যি ঘুমোচ্ছে, হ্যাঁ। আর আর যাদের টাকার চিন্তা তাদের ঘুম কিন্তু হচ্ছে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, গৌরের চিন্তা করুন, হরির চিন্তা করুন, আপনার জীবন সফল হবে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, জীবনে প্রত্যেকটা মানুষের সমস্যা আসতে পারে। এই যে কথাগুলো বলে দেবো হীরার মতো কথা, আমি আগেই বলে গেলাম। এই হীরার চাইতেও দাম বেশি যদি আপনি ব্যবহার করতে পারেন জীবনে। আপনার জীবনে সমস্যা থাকতে পারে, আমার জীবনে সমস্যা থাকতে পারে। সমস্যার সমাধান করবার জন্য ভালো মানুষের দরকার আছে। যাকে আপনি সমস্যার সমাধান করাবেন সেই মানুষটা ভালো হতে হবে। যদি না হয় তাহলে আপনাকে ভরা নৌকায় ডুবে যেতে হবে। কীরকম প্রমাণ দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে কারা সমর্থন করেছিল? পঞ্চপাণ্ডবের দাদা কে? যুধিষ্ঠির কৃষ্ণের পরামর্শ নিয়েছিল, যুদ্ধে জিতেছিল। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন কার পরামর্শ নিয়েছিল? শকুনির। নিতাই গৌর হরিবোল হয়ে গেছিল। আর শকুনির মতো লোকের সঙ্গ যদি আপনি করেন, আপনি ডুববেন। আর যদি আপনি ভগবান কৃষ্ণের ভক্ত যারা হয় তাদের যদি সঙ্গ করতে পারেন, আপনি তারও ওপর দিকে উঠবেন। এটা আমি বলি নাই, মহাভারত প্রমাণ দিচ্ছে। আপনার একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। এই জন্য মায়েরা, জীবনে সমস্যা আসবে, দুঃখ আসবে, সমাধান করার একটা মাত্র পথ। যদি আপনাদের বলে যায়, মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে, বাবাদের মনে কোনো দুঃখ থাকলে, আপনি পাড়ার 5 জনকে বলবেন না, আপনার দুঃখ কিন্তু ছড়িয়ে দেবে। ধরুন আপনি মা, আপনার খুব একটা ভেতরে দুঃখ আছে, আপনি পাড়ার মায়ের কাছে কেঁদে কেঁদে বলবেন না, ও আরো 5 জনকে বলে বলে বেড়াবে। তাহলে আপনার প্রশ্ন হবে, আমি কাকে বলবো? মহাজনরা বললেন, যদি ভেতরে কোনো সমস্যা জন্মায় তবে 2 জায়গায় বলো। কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। যদি গুরু আপনার কাছে আছে, তাকে মনের কথা বলুন, সমস্যা সমাধান করবে বাবার মতো। আর যদি আপনার গুরু কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে চোখের জল ফেলে বলুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা ভালো কথা বলেছেন, যে তোমার ভেতরে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে, কেউ যদি ভাগ নিতে না চায়, তুমি বাড়ির ভেতরে দরজা বন্ধ করে ডুগরে ডুগরে কাঁদবে, যত পারবে কাঁদবে। কিন্তু যখন তোমার দরজায় কেউ ধাক্কা দেবে, দরজাটা যখন খুলবে, তখন চোখের জল মুছে তার কাছে হাসি মুখে দাঁড়াবে। কেন? সে যদি দেখে তুমি বেকায়দায় পড়েছো, তোমার দুঃখ আছে, তোমাকে আরো দুঃখের সাগরে ফেলবার চেষ্টা করেছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী। তাই আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন মায়েরা, আজকে মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য নবদ্বীপের মাটিতে এলেন। প্রথম ইচ্ছা কি? আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। তাই নিতাই চাঁদকে বলছে, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, এই যে যাকে দেখছে তাকে বলছে, তোরা হরিনাম নে, হরিনাম নে। মায়েরা, নিতাই চাঁদ মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, আচ্ছা হরিনাম তো দেবো, কিভাবে দেবো? নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তার। দেখুন দেখুন দেখুন, কত বড় দয়াল দেখুন। নিতাই চাঁদকে বলছে, তুমি যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। বলছে যদি না নেয়, না নিল তো কি হলো, তুমি বলেই যাবে। একসময় 5 বার বল। একটা মানুষ যদি দরজা লাগিয়ে ঘুমায়, একবার ধাক্কা দিয়ে না জাগলে 5 বার ধাক্কা দাও, একবার জাগবে। সে রেগে জাগুক আর ভালোবাসা দিয়ে জাগুক। এগুলো বলবো, আপনারা কান দিয়ে শুনবেন, কিন্তু রাগ করবেন না কেউ। রাগ কেউ করবেন না, শাস্ত্রের কথা আমি বলে যাব, কেউ রাগ করবেন না। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে। বলবো না, বাদ দিয়ে দেবো মা? বলে এত নিয়ম পালন করতে কীর্তন করতে পারবো না। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে। প্রথম নিয়ম কি? নিরামিষ খেতে হবে। কারা কারা নিরামিষ খান সারা জীবন? হাত তুলুন। সারা জীবন কারা কারা খান দেখি একবার। হিসাব তো ঠিক মিলছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সপ্তাহে 1 দিন খান এমন কজন আছেন? হাত তুলুন। বাবা রে, সব।
সবাই হাত তুলেছেন, এদিকে এদিকে সবাই 2 হাত তুলেছেন, কেউ 1 হাত তুলেছে, কেউ হাফ হাত তুলেছে। হাফ হাত, এই হাফ হাত তোলা আমি দেখলাম। কেন বলুন তো? ও গ্যারান্টি দিতে পারছে না ছাড়বো কি না ছাড়বো, মানে এইরকম মানে ও অনুভব করতে পারছে না আমি খাই না, বুঝতে পারছেন আর কি। এইদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আমার কথাগুলো একটু বাস্তব তো, অনেকের কিন্তু কেমন লাগতে পারে, কিন্তু আমি সঠিক কথাটা বলে দিই। আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের বীরভূম বা বিভিন্ন জায়গায় গেলে দেখবেন মাংসের দোকান খুলেছে, ও আবার দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, তার নিচে লিখেছে গোটা 130 আর কাটা 230। এইবার সব আমি দেখেছি বাজারে গিয়ে এমন দোকান আছে, জুতোর দোকান খুলেছে, চটির দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে লিখেছে তারও চৈতন্য হয় নাই, আর যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন? প্যাকেটের ওপরে চৈতন্য লেখার, ভেতরে জুতো ভরা। এ হতভাগা যে দোকানটা করেছে তারও জ্ঞান নাই, আর যে কিনছে, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছে একটু ভাববেন। আবার অপরাধ নেবেন না কেউ, যদি এখানে কারো বাড়িতে থাকে, আমি দেখেছি 2-1টা, অপরাধ নেবেন না। আমি তাকে বলবো ভুল করে ফেলেছেন। যেমন আমি পরশু তারিখে যেখানে গান গাইছিলাম মেদিনীপুরে, তো যিনি আমাকে বেড়াতে নিয়ে গেলেন, দাদা আমার বাড়িটা দেখছেন? বলে দেখলাম। কি দেখলেন বলুন তো? রাধা কৃষ্ণের মূর্তি দরজার উপরেই লিখে দিয়েছি, মানে মূর্তি তৈরি করে দিয়েছি। বললাম খুব ভালো লাগছে আপনার বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি আছে। বললাম যখন পাথর হয় শিলাবৃষ্টি, আর যখন বজ্রপাত হয়, আপনি কোথায় থাকেন? বলে কেন? দরজা বন্ধ করে ভেতরে। রাধা কৃষ্ণ কোথায় থাকে? কেন? দরজার ওপরে। উনি পাথর খাক, আর ওনার চোখে ধুলো লাগবে, কোনো অসুবিধা নাই, আমি ভালো থাকলেই ভালো। না না, আপনারা কিছু মনে করবেন না, যদি থেকে থাকে, অনেকে ভুল করে ফেলে। আমি বলবো যদি কেউ করে ফেলেছেন, আমি একটা কথা বলবো, যদি করে ফেলেছেন অপরাধ নেই। কেন বলুন তো? আপনি না বুঝে যদি করেছেন কোনো অসুবিধা নেই, আপনি তো ভক্তি ভরে করেছেন। কিন্তু আমার কথাগুলো বিচার করবেন কি, আপনি যখন বর্ষা হবে, বৃষ্টি হবে, ধুলো হবে, একটা পলিথিন দিয়ে রাধাকৃষ্ণকে একটু রেখে দেবেন, কোনো অসুবিধা নেই যদি করেছেন কেউ। মানে প্রায় জায়গাতে হয়। আবার দেখবেন, কিছু মনে করবেন না, চালের বস্তা কিনি বাজার থেকে, 25 কেজি 1200 টাকা দাম, লেখা আছে শ্রীকৃষ্ণ রাইস মিল, প্যাকেটে লেখা আছে। চাল শেষ হয়ে গেল, দরজাটাতে বেরোতে গেলে, বাথরুম ঘরের দরজা থেকে বেরোতে গেলে পায়ের জলগুলো গোটা ঘরে হয়, ওই বাথরুম ঘরের দরজায় শ্রীকৃষ্ণের ছবি আর শ্রীকৃষ্ণ রাইস মিল লেখা আছে। দিব্যি আপনার বাথরুম থেকে বের করে শ্রীকৃষ্ণের মুখেই দিচ্ছে। না না, আমার খালি অবাক লাগে যে আমরা করছি কি। বিচার করবেন না, আমি ভুল বললে আপনি বলবেন যে আমি ভুল বলেছি কিনা, আমি সঠিকটা ধরে দিচ্ছি, আপনি একটু বিচার করবেন। আচ্ছা মায়েরা, ধূপকাঠির প্যাকেট কেনেন তো? জোরে বলুন হ্যাঁ না না। অনেকে দেখবেন রাধাকৃষ্ণের ছবি থাকে, ভেতরে রাধাকৃষ্ণকে দিব্যি পুজো করছেন ধূপকাঠি দিয়ে, আর ধূপকাঠির প্যাকেট শেষ হয়ে গেলে প্যাকেটটা কোথায় থাকে হিসেব করবেন। প্যাকেট থাকে রাস্তায় কিংবা নর্দমাতে, কতজন পা দিয়ে যায়, একদিকে ভেতরে করছেন, একদিকে বাইরে হরিবোল হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলতে চাই, যেখানে দেখবেন বড় বড় মন্দির হচ্ছে, আমি আপনাদের বলতে যাচ্ছি, মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদশে অপবিত্র হয়, যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো কোনোদিন অপবিত্র নয়। এইদিকে এই মন্দিরটা চাইতে এই মন্দিরটা দামি, এই মন্দিরটা চাইতে এই মন্দিরটা দামি। এই মন্দির যদি ভালো না থাকে, ওই মন্দিরে গিয়ে আপনার লাভ নাই। এই মন্দির যদি অসুস্থতায় ভরপুর হয়ে যায়, আপনি ওখানে গিয়ে দাঁড়াতে পারবেন না, প্রণাম করতে পারবেন না। ওই জন্য পণ্ডিত বলেছে, মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদশে অপবিত্র হয়, যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো কোনোদিন অপবিত্র নয়। আপনি মন্দিরে যাবেন, গোছা গোছা ধূপ দিচ্ছেন গোবিন্দকে, আর বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছেন নিজেকে, আপনার এখানটা ভালো থাকবে? একটু বিচার করে দেখবেন আপনারা। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, মহাপ্রভু বলল নিরামিষ খেতে হবে,
এই নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে। আপনারা যেমন হাত তুললেন, কেউ কেউ বললো পারবো, কেউ কেউ বললো পারবো না। ও মায়েরা, নিরামিষ যারা খায় তারা অনুকূল ঠাকুর বললেন, নিরামিষ যারা খায় তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো, হুর হুর করে পড়ে আর হুর করে বাড়ে আর মরে। দেখবেন যারা খুব আমিষ খায়, সকালবেলায় দেখবেন আপনাদের রাস্তাতে খালি হেমনি হেমনি করছে। বলে কেন বলুন তো, কি করছেন দাদা? আর বলবেন না, খাবার হজম করছেন। কেন? ব্লাড সুগার হয়ে গেছে, প্রেসার হয়ে গেছে। কেন? খাচ্ছে তো, ও তো খালি খাচ্ছে। ট্রেনে আমরা আসামে গান করতে যাই, সিঙ্গারা দাও, চটপটি দাও, যা পাচ্ছে চপ দাও, ঝালমুড়ি দাও। এখানটাকে নর্দমা ভেবে নিয়েছে। এখানে ভগবান থাকবে? গেছে একবারে থাকবে না। পবিত্র করুন জায়গাটাকে। তবে তো আমি আপনাদের প্রতিদিন নিরামিষ খেতে বলছি না, যারা পাচ্ছেন না, সপ্তাহে অন্তত বৃহস্পতিবার দিন, গুরুবার, ওই দিন নিরামিষ করুন। সব মায়েরা, যেদিন রামনবমী নিরামিষ করুন, যেদিন জন্মাষ্টমী নিরামিষ করুন, যেদিন রাধাষ্টমী সেদিন নিরামিষ করুন, যেদিন একাদশী যদি পালন করতে না পারেন, বাড়িতে সেদিন অন্তত এটা বলুন যে আজকে একাদশীর দিন জানতে শিখুক যে আজকে একাদশী বটে, আজকে আমি নিরামিষ খাবো। এটা যেন মাথায় রাখতে হয়। আপনি ধর্মটাকে রক্ষা করবেন কি করে? চৈতন্য জাগান। শুধু কীর্তন শুনলে হবে না, আপনাকে চেতনা বাড়াতে হবে। আমি কোন জায়গায় যাচ্ছি, ঠিক জায়গায় গেলাম তো, আপনাকে ভাবতে হবে। তাহলে কলির জীব বললো নিরামিষ খেতে পারবো না। মহাপ্রভুর দাদা নিতাই চাঁদ বললো মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কারা কারা মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন? আর হাত তুলতে বলবো না। দিনের মাথায় 100টার মধ্যে 99টা হয়ে যায়, কোনো 100টা হয়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বর্ণ পরিচয়। একটা ছেলে তার বাবা তার ছেলেকে সকাল 9টায় পড়াচ্ছে, খোকা পর, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে পড়ছে 11টা পর্যন্ত, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। 11টা পেরিয়ে গেল, ছেলে খেলা করছে রাস্তায়, বাবা বাড়িতে কাজ করছে। একজন পাওনাদার জিজ্ঞেস করছে, পাওনাদার, খোকা বাবা তোর বাড়িতে আছে? বলে দেখে আসি। বাড়িতে গিয়ে বলছে বাবা পাওনাদার ডাকছে। তখন বাবা বলল বলে দে যে আমি বাড়িতে নাই। তখন খোকা গিয়ে বলছে পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন বাবা গিয়ে বলে এই তুই যে সত্যি কথাটা বলে দিবি? বলছে বাবা তুমি তো সকালে পড়েছিলে সব সময় সত্য কথা বলতে হয়। বলছে বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ তো সবাই দিতে পারে, নিতে পারে কজন? উপদেশ সবাই সবাইকে দেয়, নিতে পারে কজন? যেজন নিতে পারে তার জীবনে লাভ আছে, যে নিতে পারে নাই তার জীবনে কোনো লাভ নাই। 3 নম্বর, গাভী দহন বন্ধ করতে হবে। বাবা যে বাড়িতে বাস করছে ওখানে তো গাভী আছে, তাহলে গাভী দহন বন্ধ করতে হবে না। কেন? গাভীর দুধটা নিয়ে নিচ্ছ আর গরুর বাছুরটাকে কষ্ট দিচ্ছ, তা বললে হবে না। এটা কে বললো? নিতাই চাঁদ বললো। কলিতজি বললো শোনো, এত নিয়ম পালন করলে কিন্তু আমরা হরিনাম নেবো না, তুমি ফিরে যাও, তোমার ঠ্যাং ভেঙে দেবো। নিতাই চাঁদ কি করলো জানেন? যখন পালিয়ে এলো তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে বলল ভাই এরা কলির জীব, নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কি করি? মহাপ্রভু বলল দাদা এত নিয়ম পালন করতে বললে হবে না। কলি, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা তো কামে লিপ্ত, নামে লিপ্ত নয়, এদেরকে এত কথা বললে হবে না। আরে একবার বলুক না, জীব যদি একবার বলতে শিখে যায় ব্যাস সে ভুলতে পারবে না। একবার বলাও, তারপর দেখাচ্ছি মজা। মহাপ্রভু যাকে ডাকছে তাকে বলছে ও পথিক। বলে কি? কাল আমার দাদা এসেছিল, বলে এত নিয়ম পালন করতে পারবো না, হরিনাম নিতে পারবো না। আরে দরজায় দাঁড়িয়ে তো ভাবছো কি? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে টেনে উলধ্বনি। দেখুন একটু আগে নিতাই চাঁদ যা বললো মহাপ্রভু কি বলবে এবার দেখুন। আপনার মহাপ্রভু কথাটা সবাই মানবেন, খুব সুন্দর কথা বলবে তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, তোমাদের নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলা চলতে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। গালে হাত দিয়ে ভাবছো কি? ও পথিক, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনে টেনেছে। পথিক রে তোর ভাবি না কিছুই আছে, হরি বল বলে বাহু তুলে আইনে টেনেছে। মহাপ্রভুকে বললো কেউ যদি জোর করে হরিনাম দেবে না তোমার বুকে মারবো। মায়েরা একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? জোরে বলুন। মহাপ্রভু বললো হ্যাঁ রে, বাবাকে যদি ছেলে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি
দোষ কিরে হয় পিতার কাছে আরে লীলা দোষ কিরে হয় পিতার কাছে শেষ পুত্র মারিলে লাথি দোষ কিরে হয় পিতার কাছে শেষ পুত্র মারিলে লাথি, দোষের হয়ে পিতার পথিক রে ও তোর ভাবে না কিসের কাছে হরি বল বলে বাহু তুলে আইনে টেনেছে প্রতিদিন ও তোর ভাবে না কিসে আছে হরি বল বলে বাহু তুলে আইনে টেনেছে। এই যে এত নিয়ম পালন করবো না, মহাপ্রভু কি বললেন শুনুন। ধরো যুবতীর কোল ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল রসের ঝোল, আরে বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 হরি, হরি হরি বল। যারা বুঝলো তারা বুঝে তুলেছে, যারা আবার বোঝে নাই তারা দেখে তুলেছে। বুঝে তুললেন তো, মহাপ্রভুর ভাষা বুঝতে হবে। সবাই মিলে হাত তুলে হরিনাম করুন। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ লহ নাম অবিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম কৃষ্ণ নাম বড়ই মধুর তিতাবে জ্বালা যাবে রে দূর কৃষ্ণ নাম বড় মধুর হরি প্রেতাবে জ্বালা আরে ও মায়েরা, দুঃখ যদি হয়, ভেতরে যদি দুঃখ হয়, হরিনাম করুন। বাড়িতে কেউ কিছু কথা বলেছে, সহ্য করতে পারছেন না, খুব কাঁদছেন, কৃষ্ণকে বলুন আর কৃষ্ণ নাম করুন। শরীরে যাতনা হচ্ছে, কৃষ্ণকে ডাকুন। কৃষ্ণ কথা বললে, কৃষ্ণকে স্মরণ করলে অনেক ব্যথা দূর হয়। কৃষ্ণ নাম বড়ই মধুর কিতাবে জ্বালা যাবে রে দূর। হ্যাঁ, কৃষ্ণ নাম কিতাবে জ্বালা যাবে রে দূর, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, আগে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাব যারা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। কৃষ্ণ নাম উলধ্বনি মাইরা হরি নাম হ্যাঁ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম হরে রাম কৃষ্ণ নাম উলধ্বনি কৃষ্ণ নাম হরে রাম লহ নাম অবিরাম হরে রাম আপনারা তো সবাই দেখছেন আমাদের ছেলেগুলো আসছে আপনাদের সামনে। কাল যেমন গিয়েছিল, আজকে তো ভক্ত সংখ্যা অনেক বেড়েছে, কালকে ওদের একটু কম হয়েছে, খুব দুঃখ করছিল আমার কাছে। আমি বলবো আজকে আপনারা মন প্রাণ দিয়ে দিন, আজই তো শেষ দিন। আমিও আপনাদের বলে যাই, ইনারা গত বছর আমাকে বায়না করেছিলেন, আমি ইনাদের ভালোবাসার স্বার্থে এলাম, আর সত্যি এদের পরিবেশ আমাকে খুব ভালো লেগেছে। আমি অনেক আগে থেকে অনেক কীর্তনিয়ার মুখে শুনেছিলাম যে ময়াতে একটা আসর হয়, এই আসরটা কিন্তু খুব ভালো, এই আসরে কিন্তু একটা নাম আছে, এই হরিবাসরটা একটা নাম আছে, অনেক দূর পর্যন্ত নাম আছে। বহু কীর্তনিয়ার মুখে শোনা যায় এই ময়া আসরটা একটা বড় নাম আছে, কিন্তু কি নাম আছে, যেখানে খুব প্রথিতযশা কীর্তনিয়াগণ আসে, এবং এখানের যারা ভক্তবৃন্দ, যারা কমিটি আছেন, তারা খুব ভদ্র বিশিষ্ট ভালো মানুষ। হ্যাঁ, এদের মধ্যে খুব নতি আছে, কি বলবো, বিনয়ী আছে এদের ভাব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এদের হরিবাসর দিনের পর দিন সুন্দর হোক। আর আপনারা এক কাজ করুন মায়েরা, আজকে ছেলের জন্য খেলনাপাতি কিছু নিয়ে যেতে হবে না, যা করবেন আজ হরিবাসরে আমার ভাইদের হাতে। আমি প্রথম শুরু করলাম এই বাচ্চাটার 100 টাকা দিয়ে, নিতাই গৌর হরিবল হরিবল হরি। থালা
থালা পরিপূর্ণ করে দেবেন। আমি বারবার বলছি, থালা পরিপূর্ণ করে যার যা আছে একটু ভক্তি করে দিন, আজকে আনন্দ করে দিন, কোনো কার্পণ্যতা করবেন না। ভগবানের নামে কোনো কার্পণ্যতা নেই। যত দেবেন গোবিন্দ কৃপা করবে, যত দেবেন আপনার যেমন ক্ষমতা আছে, ক্ষমতার বাইরে নয়, ক্ষমতার মধ্যেই দেবেন। আসুন আপনার সবাই মিলে দেন, আর একদিকে হাতটা তুলুন, সবাই হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে মহাপ্রভুর কথা। দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মায়েরা মহাপ্রভুর কথা, সবাই হাতটা তুলবেন, কিন্তু হাত তোলার আগে টাকাগুলো নিয়ে রাখবেন আঁচলে, কেন এলেই দেবেন আপনারা। বাবারা সবাই একসঙ্গে মহাপ্রভুর কথা, কিন্তু দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আসরে অনেক বয়স্ক বাবাদেরকে দেখছি, প্রণাম জানাই আপনাদের চরণে। অনেকেই বসে আছেন আমার বাবারা। সামনে একজন বয়স্ক বাবাকে দেখতে পাই, ওনাকে আমি প্রায়ই দেখতে পাই, খুব ভালো মানুষ উনি, এবং বহু বয়স হয়ে গেছে, কিন্তু দেখুন কীর্তনে আসরে কত প্রেম দিচ্ছে। ভালো মানুষরা সব বসে আছেন, সবাই মিলে হাত তুলে মায়েরা একসঙ্গে হরি হর ইয়ের নাম কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে। আমি সবার হাত তালে চাই, মহাপ্রভু কৃপা করবে। হরি হর ইয়ের নাম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নাম হরি হরয়ে নাম কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নাম কৃষ্ণ যাদবায় নাম হরি বল। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি বল। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন উলধ্বনি। হরি গোপীনাথ মদন মোহন। আমি বলতে চাই আমার বাবাদের থালাগুলো আমি শেষে দেখব, যেন থালা পরিপূর্ণ হয়ে আসরে নিয়ে আসে। সবাই ভক্তি ভরে দিন মায়েরা, বাবারা যারা আছেন ভাইয়েরা, একবারে ভক্তি ভরে এইখানে দেবেন। কোথায় দেবেন এটা আসল জায়গা। সবাই হাত তুলে হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবায় নাম তালি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় উলধ্বনি। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আদে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আদে গিরিধারী গোপীনাথ মদন দান দান দান। আপনাদের আসরে সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো। বলে দাও না বলাটাই ভালো, না কি বলছেন? একটা জিনিস কিন্তু খুব খারাপ লাগলো, বলে যাবো না বলবো না? আমি তো না বলে যাব না, বলবো তবে যাব, বলবার জন্য এসেছি। সবাই তাকান, সবাই হাততালি দিচ্ছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। এটা আমার খুব ভালো লাগছে। আর খারাপ লাগছে কোনটা? আপনারা আমাকে দেখছেন, আপনার পেছন দিকে দেখছেন না, দু চারজন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধব, এদের আমার খুব ভালো লাগছে। বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু জাতির বিশিষ্ট ভদ্রলোক, এরাই হিন্দু সনাতন ধর্মকে উপরে উঠাবে। কেন বলুন তো? আপনারা তালি দিচ্ছেন, উনি দেখছেন কত লোক হয়েছে, কাল সকালে পেপারে দিতে হবে। আসলে আমি যেই না দেখিয়েছি এরকম করে সব কিন্তু হাত নামিয়ে দিয়েছি, যেগুলো ছিল। মেডিসিন না দিলে কোনো কাজ হবে না। তবে দেখবেন তার সত্ত্বেও দু চারজন হাত এরকম করে রেখেছে। এরা হচ্ছে সুপারির মতো। মায়েরা সুপারি খেয়েছেন? ভেতরও রস নাই, বাইরেও রস নাই। এ খেলে বেরস, এ খেলে কোনো কাজেই লাগে না, খালি দাঁতগুলোকে নষ্ট করা হয়। তাই সবাই হ্যাঁ হাত নামিয়ে দিয়েছে। সুপারি বলা তারও নেমে গেল। হাত তুলুন হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবায়ের নাম হরি বল। হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবায়ের নাম। হাত তুলে ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হয় গিরিধারী গোপীনাথ মদন সবাই সবাই প্রেমে দেবেন।
দেবেন, কেউ কিন্তু রাগে দেবেন না। দু একজন জীবনে তালি দেন, ওরা গিরিধারী গোপীনাথ। দু একজন দিচ্ছে রাগে, এত রাগে দেবেন না, প্রেমে দিন। আচ্ছা, এবার আপনাদেরটা বন্ধ করলাম, এদেরটা শুরু করলাম, দেখি এরা কেমন। এদেরটা বন্ধ করলাম, আপনাদের চালু করব। সবাই মিলে বলুন তো, এরা বাজাবে না, আপনারা বলুন, একসঙ্গে বলুন। আজকে মহাপ্রভুর মন্দিরে এমন জোরে বলবেন এখান থেকে যেন লাল গোলা পর্যন্ত যায়। সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম বা হরে রাম, জোরে জোরে হরে কৃষ্ণ, বাহ দারুণ। আহারে দারুণ, বলে হারি। আরেকবার হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, বাহ। বলে হারি, বাহ বাহ। শেষবার হরে কৃষ্ণ, উচ্চ স্বরে হরে কৃষ্ণ, বাহ দারুণ, বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। আসলে আপনাদের এই শব্দটা এই ক্যামেরার মাধ্যমে দিচ্ছে অহর্ণা স্টার কীর্তন, 2-4 দিন পর দেখতে পাবেন। শুধু আপনারা দেখবেন তা নয়, গোটা বিশ্বের মানুষ দেখবে। যত হিন্দু আছে, অনেক মুসলিমরাও আমার কীর্তন শোনে, যারা ফোন করে করে বলে আপনি ভালো কথা বলেন, আমাদের শুনতে খুব ভালো লাগে। অনেক জায়গায় আমি গাড়ি দাঁড় করালে অনেক মুসলিম আসে, আপনি তো প্রদীপ পাল, আপনাকে দেখেছি আমরা ফেসবুকে ইউটিউবে, আপনি খুব সুন্দর সুন্দর কথা বলেন, যা মানুষের কাজে লেগে যায়। আপনি বলবেন, খুব ভালো লাগে। তাহলে ওনারাও সমর্থন করে যে সত্যি কথা ভালো লাগে। তা আপনারা কিন্তু, আমি জোরে বলি, এই আসরটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ময়া আসর। আজকে হরিবাসর হচ্ছে। এখানকার মায়েরা, মুর্শিদাবাদের মায়েরা কেমন হরিনাম করতে পারে আপনারা ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখবেন। কয়েকদিন আগে আমি বিশালগড় গিয়েছিলাম, ত্রিপুরার বিশালগড়। সেখানে হরে কৃষ্ণ নাম করেছে একসঙ্গে 35,000 মানুষ একটা আসরের মধ্যে। এত সুন্দর তালি দিয়ে কীর্তন করেছে, ওরা দেখিয়ে দিয়েছে আমরা পশ্চিমবাংলার বাইরে বাস করতে পারি, কিন্তু আমরা কি সুন্দর কীর্তন করতে পারি। আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনারা দেখিয়ে দিন যে আমরাও খুব সুন্দর কীর্তন করতে পারি। দুবার বলুন, জোর বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ। ক্যামেরা হচ্ছে, ঘুরিয়ে দাও ক্যামেরা, বাহ। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ। বলে হারি, দারুণ, বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, বলে হারি, বাহ। দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। আপনারা এত সুন্দর গাইছেন যে দোকানে যারা কিনছিল কেনাকাটা তারাও চলে এসছে। বলে কী হচ্ছে এখানে, আপনারা হরিনাম করছেন। আমি আপনাদের প্রার্থনা করি গোবিন্দের কাছে, আপনাদের জন্য আপনাদের কৃপা হোক সবার। সবাই মিলে একসঙ্গে মায়েরা হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উলো ধরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে।